রেলগেটের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ। রেলের আধিকারিকরা আন্ডারপাসের প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে পূর্ব রেলের শিয়ালদাহ লালগোলা শাখার মুড়াগাছা এবং বেথুয়া ডহরির মাঝখানে দহকুলায়। এই দহকুলায় একটি হল্ট স্টেশনের পাশাপাশি একটি রেলগেটের দাবি কয়েক যুগের, আজও তার একটিও পূরণ হয়নি। অথচ আজ দহকুলায় রেল লাইনের ওপর দিয়ে বিপজ্জনকভাবে পারাপার বন্ধ করতে রেল দপ্তর থেকে পাকাপোক্ত ব্যারিকেড বসাতে এলে আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষের বিক্ষোভের মুখে পড়ে রেল দপ্তরের আধিকারিকরা। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে রেল লাইনের দুই পাশে থাকা ব্যারিকেড বসানো হয়। খবর পেয়ে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে এলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে। অবশেষে রেলের আধিকারিকরা দহকুলায় মানুষের যাতায়াতের জন্য একটি আন্ডারপাস নির্মাণের আশ্বাস দিলে গ্রামবাসীদের ক্ষোভ নিয়ন্ত্রণে আসে। এদিন দহকুলায় রেলগেট অথবা আন্ডারপাসের দাবিতে গ্রামবাসীরা কি জানালেন দেখুন। আমাদের দাবি হচ্ছে আমি স্টুডেন্ট, আমার পাশে যারা দাঁড়িয়ে আছে তারাও স্টুডেন্ট। আমাদের দাবি হচ্ছে এখানে হচ্ছে রেলগেট করতে হবে, নাহলে আন্ডারপাস করতে হবে, যেহেতু আমাদের যাতায়াতের অসুবিধা হয়। তো আমাদের সবথেকে অসুবিধা হয় হচ্ছে স্টুডেন্টদেরকে, তাদের পড়াশোনার জন্য। তাদের পড়াশোনার যাতায়াত সকালবেলায় তো কিন্তু ট্রেন পাস হয়, হর্ন দেয় না, কুয়াশাতে আমাদের খুব অসুবিধা হয়। তো আমাদের দাবি একটাই যে আমাদের যাতায়াত সুরক্ষিত আর নিরাপত্তা চাই, আর আমাদের রেলগেট চাই। যেহেতু আমাদের শুনলাম যতদূর যে আন্ডারপাসের জন্য আমাদেরকে বলেছে যে হয়ে যাবে, কিন্তু এটার কোনো কবে হবে এটা নিশ্চয়তা নেই। এর আগেও হচ্ছে আমাদেরকে বলা হয়েছিল, পাস হয়েছিল যে স্টেশনের জন্য, স্টেশনের নামকরণও হয়ে গেছিল, কিন্তু ওটা হচ্ছে কি যে কোনোভাবে রিজেক্ট হয়। যাই হোক, মাপযোগ্য হয়েছিল, হ্যাঁ সব কিছু, হ্যাঁ। আর এখন হচ্ছে আন্ডারপাসের জন্য হয়েছে, কিন্তু কবে হবে সেটা আমাদেরকে বলছে না। এই দিকে হচ্ছে আমাদের নিরাপত্তাও দিচ্ছে না, তার উপর উল্টে হচ্ছে আমাদের এখানে এসে আজকে বলছে যে ব্যারিকেড মেরে যাবে, যাতায়াত করতেও দেবে না। তাহলে আমরা যাবোটা কোথা থেকে? শুধু আজকে আমরা যারা এসেছিলেন স্যার RPF এর লোকজন, তো তাদের সঙ্গে কথা বললাম। তারা বললেন যে 100% যে কাজটা হবে, কিন্তু কবে হবে সেটা নিশ্চয়তা নেই, তার কোনো নিশ্চয়তা নেই। আর উল্টে আমাদেরকে বলছেন যে একটা মানুষ যাওয়ার জন্য এখানে জায়গা করে দেবেন। একটা মানুষ কিভাবে? অসুস্থ মানুষ কখন অসুস্থ হয় সেটা তো বলা যায় না, কখন মানুষ অসুস্থ হয়। এবার একটা টোটো যাতায়াতের মতো তো, হ্যাঁ, যদি আমরা ওই পাশ দিয়ে ঘুরে যেতে যাই মানুষটা তো মারা যাবে। তাহলে আপনাদের সরকার আমাদের জনসাধারণের সুবিধা অসুবিধা বুঝবেন, তা আমাদেরটা কবে বুঝবেন? আমাদের হচ্ছে এটাই দাবি যে আমাদের কবে বুঝবেন। আমার নাম অন্তিমা ঘোষ, আমি দহকুলার বাসিন্দা মেয়ে। তো আমাদের হচ্ছে এটাই দাবি যে আমাদেরকে একটা নিরাপত্তা দিতে হবে আর আমাদের যাতায়াতের সুবিধা করতে হবে, এটাই।